কারণ সে এতটাই ব্যথা সম্পর্কে ভয় পেয়েছিল। সে গেমের সব অ্যাট্রিবিউট পয়েন্ট ডিফেন্সে ঢালতো। সে একটা পোকামাকড়ের ঝাঁকে 3 ঘন্টা ঘুমিয়েছিল, একটি ড্রপও স্বাস্থ্য হারায়নি, এবং এমনকি নতুন একটি স্কিলও শিখেছিল। তাদের ছোট ড্যাগার বের করে সে একের পর এক আঘাত করতে শুরু করেছিল। ন্যাপেল লেভেল 11-এ পৌঁছালো এবং স্বাভাবিকভাবেই আবার সব অ্যাট্রিবিউট পয়েন্ট ডিফেন্সে ঢেলে দিল। শহরে টেলিপোর্ট করে ন্যাপেল চারপাশে তাকিয়ে দেখল অন্য প্লেয়াররা চমৎকার সরঞ্জামে সজ্জিত। তখন সে নিজে তার স্টার্টার গিয়ার দেখল। একজন একই শ্রেণীর প্লেয়ার হাঁটার সময় ন্যাপেল তড়িঘড়ি দৌড়ে গিয়ে পরামর্শ চাইল। তবে জানা গেল সেই ব্যক্তির সরঞ্জাম ছিল সম্পূর্ণ কাস্টম মেড। সে এমন একজন প্লেয়ারকে পরিচয় করিয়ে দিল যে ক্রাফটিংয়ে বিশেষজ্ঞ, কিন্তু এখানে সবচেয়ে সস্তা সরঞ্জামও অন্তত 1 মিলিয়ন গোল্ড কয়েন খরচ করত। ন্যাপেল তার পকেটে থাকা নিকৃত 3000 কয়েন দেখে সিদ্ধান্ত নিল পয়জন ড্রাগন ডানজনে ভাগ্য পরীক্ষা করবে। যাওয়ার আগে সদয় প্লেয়ারটি তাকে অনেক রিকভারি পটিশন দিল। তার অতিরিক্ত ডিফেন্স এবং পয়জন রেজিস্ট্যান্সে ভরসা রেখে ম্যাপেল তার কাঠের ঢালের সাহায্যে প্রতিটি মনস্টারকে মেরে ফেলতে লাগলো। অবশেষে সে বসের ঘরে পৌঁছলো। দ্বার খুলে ম্যাপেল ঢুকলো এবং দেখতে পেল একটা 3 মাথাওয়ালা পয়জন ড্রাগন অপেক্ষা করছে। ড্রাগন শুরুতেই 3টি ভয়েড ব্রেথ অ্যাটাক করলো, যেগুলি সম্পূর্ণরূপে ম্যাপেলের স্টার্টার গিয়ার গলিয়ে ফেলেছিল। কিন্তু ম্যাপেলের ডিফেন্স যথেষ্ট ছিল, কিন্তু পয়জনের ক্ষতি তার স্বাস্থ্যবার অবিরত কমাচ্ছিল। ম্যাপেলকে তখন তার বন্ধুর দেয়া সমস্ত রিকভারি পটিশন খেতে শুরু করতে হলো। ড্রাগন আক্রমণ করছিল এবং ম্যাপেল খাচ্ছিল। কিছু রাউন্ড পর ম্যাপেলের চরম পয়জন রেজিস্ট্যান্স উন্নত হয়ে অ্যাডভান্স লেভেলে পৌঁছলো। ঠিক যেমন ম্যাপেল তার শেষ রিকভারি পটিশন শেষ করলো, তার অ্যাডভান্সড পয়জন রেজিস্ট্যান্স পয়জন ইমিউনিটিতে পরিণত হলো। এখন পয়জন ড্রাগন বসের আক্রমণগুলো সম্পূর্ণ অকার্যকর হয়ে গেল। কিন্তু ম্যাপেলের কোনো আক্রমণ স্কিল ছিল না। তার ছোট ডাগারটি ড্রাগন গলিয়ে ফেলেছিল। সে তার আঙুলগুলো বের করে পাঞ্চেস মারতে শুরু করলো। করাতে চপও ট্রাই করলো, তাও কিছু হলো না। অবশেষে ড্রাগনের মুখের দিকে তাকিয়ে ম্যাপেল তার নিজের দাঁত বের করে কামড় দিয়ে ফেললো।